ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ দিনের এই সফরে মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। তবে কূটনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার আসন্ন বেইজিং সফর ঘিরে। কারণ এই সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোও। ২১ জুন মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এরপর ২২ জুন চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে অংশ নেবেন তিনি। পরে ২৪ থেকে ২৬ জুন বেইজিং সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান। পাশাপাশি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও সফরের গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ রাখছে বলে জানা গেছে। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সফরের আগে ঢাকায় একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতাও দেখা গেছে। মার্কিন রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার এবং ভারতের নতুন হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। এসব সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন বড় শক্তিগুলো তাদের নিজস্ব বার্তা জানাতেই এ সময় সক্রিয় হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। আলোচনায় থাকতে পারে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়। সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা চললেও ভারতের আগ্রহ রয়েছে। ফলে তিস্তা ইস্যুতে ঢাকা বেইজিং আলোচনার দিকে বিশেষ নজর থাকবে দিল্লির। গত কয়েক বছরে বাংলাদেশ চীন সম্পর্ক ঘনিষ্ঠ হলেও ভারত বাংলাদেশ সম্পর্কে নানা ইস্যুতে টানাপোড়েন দেখা দিয়েছে। সীমান্ত, পানি বণ্টন ও বিভিন্ন কূটনৈতিক ঘটনায় দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো দেশের চাপ নয়, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই বিদেশ নীতি পরিচালিত হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর এই চীন সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।